ব্যাপার? কি হয়েছে? কি হচ্ছে কেন? কি ব্যাপার? দেখুন না কিভাবে অসভ্যতা করছে আমার সঙ্গে। আমাকে একা পেয়ে আমার সাথে যা নয় তাই করছে ওরা। আমার শাড়ির আঁচল ধরে টানছে। আমি ওই অন্ধকার রাস্তাটা দিয়ে একা একা হেঁটে হেঁটে আসছিলাম, সেটা দেখে যা নয় তাই করছে আমার সঙ্গে। দয়া করে ওদের হাতে আমাকে বাঁচান ওদের হাত থেকে আমাকে। কি? এই যাও, আউট এখান থেকে। ভালোই না গেলে না একদম হিড় করে টানতে টানতে থানায় নিয়ে যাবো। যাও। আপনি এত রাত্রে কোথায় যাচ্ছিলেন? বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি নেই। বাড়ি নেই? আপনার বাড়ি নেই? কি বলছেন? কেউ নেই আমার। কেউ তো ছিল। আপনি তো আর স্বয়ংভূ নন। আপনি তো কোনো একটা জায়গা থেকে যাত্রা শুরু করেছিলেন। আপনি তো কোথা থেকে বেরিয়েছেন বলুন? আমি একটা অসহায় মেয়ে, আমার কেউ নেই। কিছুদিন আগে আমার স্বামী মারা যায়, তারপরে শ্বশুর বাড়ির লোকেরা আমাকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। অনেক চেষ্টা করেছি জানেন ওই বাড়িতে টিকে থাকার, কিন্তু শেষ অবধি আজ আর পারলাম না। ওরা ভেবেছিল আমি বোধহয় ওদের সম্পত্তি দাবি করব, ওদের কাছ থেকে স্বামীর অধিকারে টাকা পয়সা চাইব। এসব কিছুই করতাম না আমি। বিশ্বাস করলো না ওরা, তাই আজ ঘাত ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আপনি পুলিশের সাহায্য নিলেন না কেন? চলুন আমরা আপনাকে আপনার শ্বশুর বাড়িতে পৌঁছে দিচ্ছি। আমিও বাড়িতে আর ফিরবো না। তাহলে থাকবেন কোথায়? জানি না, হয়তো বেঁচে থাকবো না। কি বলছেন কি? আচ্ছা আপাতত আমাদের গাড়িতে চলুন। ভয় নেই, আমরা ভদ্রলোক। আমরা আপনার কোনো অনিষ্ট করব না, বরং আপনারা কোনো সাহায্য করে দিতে পারি। দেবেন আপনারা আমাকে একটা চাকরি দিন না, দয়া করে একটা চাকরি। আমি চিরকাল আপনাদের কেনা গোলাম হয়ে থাকবো। আমি ভদ্র ঘরের মেয়ে, আমি ভদ্র ঘরের বউ। শুধু পরিস্থিতির বিপাকে আজ আমাকে এখানে এসে দাঁড়াতে হয়েছে। হয়তো একটা আশ্রয়ের অভাবে আমাকে আত্মহত্যাও করতে হতে পারে। আপনি প্লিজ গাড়িতে উঠে আসুন। গাড়িতে? এই বিপদের হাত থেকে আপনারাই আমাকে বাঁচিয়েছেন, তাই বলে আমার সরলতার সুযোগ নেবেন না। বিশ্বাস করুন আমি খুব সহজ সরল একটা মেয়ে। মানুষের মুখ আর মুখোশের পার্থক্যটা আমি জানি না, বুঝতে পারি না। তাই দয়া করে আমার সরলতার সুযোগ নেবেন না আপনারা। দেখুন আমি বলছি আপনি ঠকবেন না, কিন্তু একটা ছোট্ট কাজ আমাদের করে দিতে হবে। কি কাজ? আপনি গাড়িতে চলুন, আপনাকে যেতে বলছি। আসুন। What is this, Bumma?
বেশ করছি না বেশ করছো না, আর তুমি যে বেশ করছো না সেটা তোমাকে এবার বুঝতে হবে। একদম ধরবে না, একদম গায়ের জোর দেখাতে আসবে না, আমাকে বলে দিলাম, খবরদার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা ঠিক। যারা ঘরে শুয়ে বসে খাওয়া দাওয়া করে দিন কাটায় তাদের হাতের গায়ের জোর একটু বেশি তো হবেই, আর যারা বাইরে কাজ করে তাদের খাওয়া দাওয়াটাও তো ঠিক মতো হয় না, তাই গায়ের জোরটা একটু কম হবে। শোনো, আমি গায়ের জোর না দেখালেও অন্য জোর দেখাতে পারি। হ্যাঁ, তুমি এই মুহূর্তে আমার ফোনটা ফেরত দেবে। দাও, ছাড়ো। খুব ভয় পেয়েছে না? হ্যাঁ, খুব ভয় পেয়েছ, খুব ভয় পেয়েছ। ধরা পড়ে গেছো তো, সব দেখে ফেলেছি আমি, ভয় তো পাবেই। এই দাঁড়াও 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 দাঁড়াও, কিসের ভয়? হ্যাঁ, কি জন্য ভয়? কে গো? কে তুমি? হ্যাঁ, তুমি কে যে তোমাকে ভয় পেতে হবে? আমি কে? হ্যাঁ, আমি কে সেটা দেখতে চাও? হ্যাঁ দেখবো। তুমি দেখতে চাও? আমি হ্যাঁ দেখবো। দেখতে চাও? দেখবো কে তুমি? তুমি কে এবার আমি দেখবো। তুমি আমার জীবনের কেউ নও। প্রথম দিন থেকে তোমাকে আমি বলে এসেছি বুম্বা, তোমার যে স্বভাবগুলোকে আমি ঘৃণা করি সেগুলো করো না, কিন্তু তুমি সেগুলোকেই শো করেছো। প্রত্যেকবার তোমাকে বলেছি প্রত্যেকটা মানুষ আলাদা হয় বুম্বা, প্রত্যেকটা মানুষের পার্সোনাল স্পেস থাকে। আমি যেরকম তোমার পার্সোনাল স্পেসে ঢুকবো না, সেরকম তুমিও ঢুকবে না আমার পার্সোনাল স্পেসে। এই কি দেখছিলে তুমি আমার ফোনে? কি দেখতে চাও? কই কই আমি 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 তো কখনো তোমার ফোন ঘাঁটি না, আমি তো কখনো তোমার ফোন চেক করি না, এমনকি তোমার মোবাইলে কারোর কখনো ফোন এলে আমি সেটাও ধরি না, কোনো মেসেজ চেক করি না। এই তাহলে তোমার লজ্জা করলো না আমার ফোন চেক করতে? না, লজ্জা করলো না, লজ্জা করলো না। লজ্জা করবে কেন? আমার ফোন তুমি চেক করতে পারো, যখন ইচ্ছা চেক করতে পারো। কি পাবে? কি পাবে চেক করে? তুমি কিচ্ছু পাবে না, কারণ তুমি আমার নামে আর যাই বলো না কেন, একটা কথা তুমি কেন কেউ বলতে পারবে না যে আমি চরিত্রহীন। আর তুমি তুমি তোমার তো চুকচুকানি বাই আছে, কত বিভিন্ন রকম ব্যাপার আছে। এই যে ফোন ঘেটে, হ্যাঁ, এখানে তোমার বসের সঙ্গে একাধিক SMS পেলাম, শুধু সেগুলো কিন্তু প্রফেশনাল মেসেজ নয়, পার্সোনাল মেসেজও রয়েছে। আছে তো? হ্যাঁ আছে তো, বেশ হয়েছে। আছে বেশ, হ্যাঁ বেশ করেছো, ওই ধরনের SMS করেছি। তার লোকের সঙ্গে আমি এতদিন ধরে কাজ করছি, তার সঙ্গে আমার প্রফেশনাল সম্পর্ক থাকতেই পারে, তার সঙ্গে প্রফেশনাল সম্পর্কের বাইরে গিয়ে আমার একটা পার্সোনাল সম্পর্ক থাকতে পারে, আর সেই জায়গা থেকেই আমি তাকে মেসেজ করতে পারি, তিনি আমাকে মেসেজ করতে পারেন। সো হোয়াট? কি সো হোয়াট? কি সো হোয়াট? কি সো হোয়াট? সে তোমাকে বার্থডে উইশ করেছে, তুমি তাকে বার্থডে উইশ করেছো, কি রঙের শাড়ি পরে তোমাকে দারুণ দেখাচ্ছিল সেটাও লেখা আছে। হ্যাঁ লেগেছে তো, তার খুব সুন্দর লেগেছে আমাকে। তাই বুঝি? হ্যাঁ, আর সেই জন্যই তার ওয়াইফের জন্য সেই সেরা কিরকম শাড়ি কিনে দিতে বলেছে সেটা তোমার চোখে পড়েনি? হ্যাঁ, আই ওয়াশ ভাবছা বুঝি না, তো আই ওয়াশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এগুলো আই ওয়াশ হয়ে গেল। আবার কি? আবার কি? আই ওয়াশ, বাহ, আই ওয়াশ হয়ে গেল। একটা নোংরা লোক, নোংরা মন। হ্যাঁ, এই জন্যই তোমার কিছু হলো না কোনোদিন। এই ছাড়ো, তোমাকে একটা কথা বারবার বলছি, খবরদার এই কিছু হলো না কিছু না কথাটা বারবার বলবেন, আমার কিন্তু মাথায় আগুন জ্বলে যায়। তুমি এবার নিজে বুঝতে শেখো, নিজে বুঝতে চেষ্টা করো যে তোমার কিচ্ছু হয়নি আর হবেও না। তোমার জীবনের অনেকটা সময় না বুম্বা তুমি শুধু নষ্ট করলে অন্যের পেছনে কাটি করতে গিয়ে। যে বউকে সন্দেহ করো, অবিশ্বাস করো, আর অ্যাপারেন্টলি এমন একটা বিহেভ করো যেটা তোমার মতো উদার একটা লোক আর পৃথিবীতে নেই। বাহ! এই শোনো, তোমার না সাইকিয়াট্রিকের কাছে যাওয়া উচিত, বুঝতে পারলে? কারণ তোমার মতো একটা অসুস্থ লোকের সঙ্গে কোনো সুস্থ মানুষ থাকতে পারে। আর আমিও তোমার সঙ্গে থাকতে চাই না, প্লিজ প্লিজ গো অ্যাওয়ে, যাও যাও। হ্যাঁ 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 হ্যাঁ, আর বলতে হবে না, গেট লস্ট। হ্যাঁ, তোমাকে বলতে হবে না বললাম তো। ডিসিশন আমার নেওয়া হয়ে গেছে। উফ, উম্মা তোমাকে কিন্তু আমি ওয়ার্ন করেছিলাম, ফার্দার তুমি যদি একই রকম ঘটনা ঘটাও, আমাকে তুমি যদি আবার এইভাবে অসম্মান করো, তাহলে সেটাই হবে আমার লাস্ট ডে। সে তো হবেই লাস্ট ডে। আরে আমিও তোমার সঙ্গে থাকতে চাই না, যাও যাও এখান থেকে যাও। তোমাদের নোংরা মেয়ের সঙ্গে একসাথে তলে থাকতে আবার ঘেন্না করে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে তো আমার বাচ্চা দুটো আমার কিনা। এই চুপ করো তো, চুপ করো, ডোন্ট শাউট, একদম চেঁচাবে না, একদম চেঁচাবে না। তুমি কি চরিত্র তুমি নিজে জানো না? তুমি নিজে জানো না যে যখন ডাকে তার কাছে চলে যাও? বুম্বা। কি বুম্বা? কি বুম্বা মানেটা কি? তোমাকে আমি বারণ করছি, থামতে বলছি। এর পরিণতি কি ভয়ঙ্কর হবে তুমি বুঝতে পারছো না কিন্তু। না, পরিণতি পরিণতি আমাকে পরিণতি দেখাচ্ছ, কি পরিণতি হবে আমি জানি না, আমি জানি না কি পরিণতি হবে। সব তো ঠিক করা আছে, তুমি ওই লোকটার কাছে চলে যাবে। ওই লোকটার টাকা আছে, ওই লোকটার বাড়ি আছে, ওই লোকটার গাড়ি আছে, ওই লোকটার এত প্রপার্টি আছে
যাবে, ওর কেপ্ট হয়ে থাকবে তুমি। নদী